জবানে আসে, আপনি বুঝবেন মালিক আপনাকে বড় পছন্দ করে ফেলেছে। আল্লাহ যদি আপনাকে পছন্দ করে ফেলে, কালেমা জবানে চলে আসবে, সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাত। রোজা রাখলেন, রোজা অবস্থায় মালিক মৃত্যু দিল, আপনি বুঝবেন জান্নাতের জন্য যিনি কবুল করে নিয়েছেন তিনি কে। মাশাআল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, ওমান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ, আপনি কোন দান সদকা করলেন, ওই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেল, আপনি বুঝে নেবেন যিনি জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন তিনি কে। কয় নাম্বার হাদিস শেষ ভাই? এবার 9 নাম্বার হাদিসটা শুনেন, আর 2টা হাদিস বলবো। কয়টা? মাশাআল্লাহ, 2টা হাদিস বলবো। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, লিশাহিদ ইনদাল্লাহি সিত্তা খিসালিন, যে ব্যক্তি শহীদ হয়ে মরবে তারে আল্লাহ 6টা পুরস্কার দিবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার পুরস্কার হচ্ছে ইনদাউলি কাতরাতিন মিন দামিহি, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে শহীদের সব গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে। আমার ফিলিস্তিনের শহীদ ভাইদের জন্য আমাদের মন যখন কাঁদে, সিরিয়া 12টা বছর মার খেয়েছে, ওই ভাইদের জন্য যখন মন কাঁদে, আমার দেশ সহ সারা পৃথিবীতে যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য যখন মনটা কাঁদে, বারবার মনে পড়ে শহীদদের প্রথম ফোঁটা রক্ত যিনি বৃথা যেতে দেন না তিনি কে। এই শহীদদের রক্তের বদলা হবে, জমিনে কালেমার পতাকা উড়বে। এমন সময় আসবে, ঘাটে ঘাটে বাড়িতে বাড়িতে কালেমার পতাকা পটপট করে উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না। সময় আসবে ইনশাআল্লাহ। প্রথম ফোঁটা রক্তের সঙ্গে বিজয় শুরু। 2 নম্বরে আমার ভাইরা, 2 নম্বরে ওয়ায়ুজাওয়াজু মা হুরিল আইন, শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিবে। কোন আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার ওয়ায়ুরা মাকাদাহু ফিল জান্নাত, মালিক দেখাবে, গোলাম তাকা দেখ, এটা তোর জান্নাতের বাড়ি। শহীদ তাকায় তাকায় দেখবে, এজন্য দেখবেন বুকের মধ্যে গুলি করেছে, চোখটা উল্টায় নিয়েছে, হাতটা কেটে নিয়েছে, গলার ভিতরে দড়ি পরায় দেওয়া হয়েছে, কত বড় কামান থেকে গোলা মেরেছে, মিসাইলের আঘাত এসে লেগেছে, এরপরও ঠোঁটের ভিতরে জান্নাতি হাসি যিনি এঁকে দিয়েছে তিনি কে। এরপরে আমার ভাইরা, 4 নম্বরে ওয়ায়ুমানু মিন ফাজাইল আকবার, কিয়ামতের প্রলয়ঙ্কারী টক্কর লেগে যাবে, এই পৃথিবী থরথর করে কাঁপবে। ইদাস সামাউন ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্য গুলা বিদীর্ণ হয়ে যাবে, সব টুকরা টুকরা হয়ে যাবে। সেই কঠিন দিনে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে। 5 নম্বরে ওয়ায়ুমানু মিন আযাবিল কবর, কবরের ভিতরে শহীদদেরকে কবর কোনো চাপ দিবে না, বিনা চাপে শহীদদেরকে যিনি কবুল করবেন, বিনা চাপে কবরটাকে যিনি বড় বানায় দিবেন তিনি কে। 6 নম্বরে ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, শহীদ সেদিন দাঁড়ায় যাবে, আল্লাহ আমি দাঁড়ায় গেলাম, কোন কারণে জালেম আমাকে মেরেছিল, কোন কারণে আমাকে শহীদ করেছিল, কেন আমাকে অপবাদ দিয়েছিল। সেদিন যখন জালেমের বিরুদ্ধে দাঁড়াবে, যিনি বিচারক হিসাবে জালেমকে পাকড়াও করবেন তিনি কে। আমার ভাইরা, এরপর 10 নম্বর হাদিস। কত নম্বর? আল্লাহর হাবিব বলেন, আফদালুশ শুহাদা হামজা, শহীদদের নেতা হলো হামজা, আমির হামজা শহীদদের নেতা। ওয়ারাজুলুন কামা
ইলা ইমামিন জায়ের, যেই লোক স্বৈরাচার শাসকের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। শুনতেছেন? মাশাআল্লাহ, মুরব্বী গেছিল আবার চলে আসছে, লিল্লাহি তাকবীর। আমি কিন্তু এটি খেয়াল রাখি। মাশাআল্লাহ, এই মাঠের শ্রোতারা একবারে 1 নম্বরের শ্রোতা। মাশাআল্লাহ, কত নম্বর হাদিস শুনতেছেন? কেমন শাসকের সামনে দাঁড়াবে? না, জুলুমের কইন নাও। হুদা আমির হামজা কইছি, এরপরে কি কইছি? হ্যাঁ, স্বৈরাচার। কি হাদিস শুনেন, রসুল নিজে কইছি ইমামিন জায়ের, জালেম স্বৈরাচার শাসকের বিরুদ্ধে যেই লোকটা দণ্ডায়মান হবে, ফা আমারাহু ওয়া নাহাহু, অর্ডার করেছে জালেম তাকে মেরে ফেলো। যদি এই রকম কোন ব্যক্তিকে যদি মেরে ফেলা হয়, ওই লোকটা শহীদ। জোরে কোন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলছেন শহীদ। একজন সাহাবীকে নবী যে একটা পত্র দিয়ে পাঠাইছেন, যাও। সাহাবী জানে আজকে জালেমের সামনে দাঁড়াইলেই সে আমারে মেরে ফেলবে। সাহাবী সামান্য ভয় পান নাই। আসলিম তাসলাম, দাওয়াত দিয়েছে ইসলামের। কাফের দেরি করে নাই, চতুর্দিক থেকে ঘেরাও করে তরবারিটা মুখোশ থেকে, কোষ থেকে মুক্ত করে, কোষ মুক্ত করে তরবারি দিয়ে আঘাত করেছে। সাহাবী সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে গেছে, মাথা থেকে ঝরঝর করে রক্তগুলা ঝরছে। এই রক্তের গায়ে হাত দিয়ে বলে, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক আপনি জেনে রাখেন আমি বিজয়ী হয়ে গেলাম, আমি বিজয়ী হয়ে গেলাম। যখনই আপনার রক্ত জমিনে ঝরবে, এমন মৃত্যু হবে আপনি বুঝবেন এই মৃত্যুটা যিনি দ্বীনের জন্য কবুল করেছেন তিনি কে। আমি কি বুঝাইতে পারছি ভাই? এই জন্য যারা চলে গেছে দুনিয়া থেকে, তাদের জন্য আমাদের করণীয় কি? কি করা ভাই? এই মাহফিলটা আজকে দোয়ার মাহফিল। তারা কতটা অসহায়। আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহর, সমুদ্রের ভিতরে বিশ্ব সেরা সাঁতারু, মনে করেন সারা ওয়ার্ল্ডের যিনি চ্যাম্পিয়ন, তাকে যদি আপনি আটলান্টিক মহাসাগরের মাঝখানে হেলিকপ্টার থেকে ছেড়ে দেন, কতক্ষণ সাঁতরাতে পারবে? এই মাশাআল্লাহ, সুন্দর একটা উত্তর দিয়েছে হুজুর। যতক্ষণ শক্তি আছে। কতক্ষণ শক্তি থাকবে? 10 ঘন্টা না? এই 1-1.5 ধরেন না, 2 ঘন্টায়, যেহেতু ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন, ধরেন 3 ঘন্টা না, ধরেন কয় ঘন্টা হতে পারে? যে হুজুর ঠিক আছে না, হয়তো চ্যাম্পিয়ন, একটু জিরা জিরা শক্তি নিয়ে। হ্যাঁ, তো ধরে নিলেন মনে করেন 6-7 ঘন্টাই না, সাঁতরায় গেল। এরপরে কি? এরপরে মৃত্যু। আল্লাহর হাবিবের হাদিসটা একটু বুঝেন। যতজন কবরে ঘুমায় গেছে, আন্নাসু ফিল কবর কাল গরিক ফিল বাহর, সমুদ্রের ভিতরে যত বড় সাঁতারু হোক না কেন, সমুদ্রের ভিতরে কোনো কুল কিনারা পাওয়া যায় না। যত বড় আমল করা ব্যক্তি হন না কেন, কবরের ভিতরে কোনো কুল কিনারা পাওয়া যায় না। এই কবরের ভিতরে কোনো কুল কিনারা নাই, কবরের ভিতরে কুল কিনারা পাওয়া যায় না। শুধু যদি মালিক মাফ করে, দয়া করে, ওই ব্যক্তিটা বেঁচে যাবে। এজন্য আল্লাহর দয়া কবরের ভিতরে বড় বেশি দরকার। এই জন্য আজকের এই দোয়ার আয়োজন। আপনি আমি বসে কবরবাসীদের জন্য যখনই দোয়া করব, আমার আপনার দোয়ার কারণে বিশেষ করে যারা সন্তান মা হারায় ফেলছেন, বাপ হারায় ফেলছেন, অন্ধকার কবরে মা বাবা ঘুমায় আছে, আজকে আপনার দোয়ার কারণে ফেরেশতা গিয়ে বলবে তোর ছেলে তোর জন্য দোয়া করে পাঠিয়েছে। আপনার মায়ের মুখে হাসি ফুটবে, বাপের মুখে হাসি ফুটবে।
আপনার দাদা দাদি আত্মীয় স্বজনের মুখে হাসি ফুটবে। যতজন কবরবাসী আছে অপলক দৃষ্টিতে দোয়ার জন্য তাকায় আছে, আজকে আমরা মন খুলে দোয়া করব। আমাদের দোয়ার কারণে আত্মীয় স্বজন কায়মানু বাক্যে আমরা দোয়ার জন্য হাত উঠাচ্ছি। দোয়ার জন্য আমরা হাত উঠাবো, মন থেকে দোয়া করবো আত্মীয় স্বজনের জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয় আল্লাহ তাআলা বড় আশানি, বড় ভালোবেসে আল্লাহ আপনার নামে হামদে সানা পড়ে প্রশংসা করে আপনার হাবিবের শানে আযীমে দরুদ ও সালাম পড়ে দোয়া কবুলের আশায় মাহফিলে বসে হাত তুলেছি। আয় আল্লাহ, এই মাহফিলে যারা হাত তুলেছে অনেকের দাদা নাই, কত আদর করতো দাদা। যখন বাপ মারার জন্য আসতো দাদা দৌড়ে এসে বলতো, খবরদার নাতির গায়ে একটা হাত দিবি না, নাতি আমার বড় নেককার হবে, বড় দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। আল্লাহ দাদি কত আদর করত, কত রকমের পিঠা বানাইয়া আমাদের জন্য